জামাই কেমন? জামাই লাখে একখান। জামাই আমার মেয়ের কথা ছাড়া ডাইনও যায় না, বামও যায় না। কি বুঝছেন? কি বুঝছেন? ও পর্দালের মা, তুমিও তো এক সময় পুত্রবধূ ছিলা। তুমি কি জানো না শাশুড়ির যন্ত্রণা কেমন? সেখান থেকে শিক্ষা নিয়া তোমার পুত্রবধূকে তুমি মেয়ের মতো মেনে নাও। তোমার পুত্রবধূকে তুমি মনে করো তোমার মেয়ে, তখন দেখবার কোনো ঝামেলা নাই, দ্বন্দ্ব নাই। হে স্বামীর দল, তুমিও তো আর এক জালেম। তোমার বিবি তোমার বোনের থেকে ভালো ব্যবহার পায় না, তোমার বাবার থেকে তোমার মায়ের থেকে ভালো ব্যবহার পায় না, তবুও তার মনে কোনো কষ্ট নাই। কারণ তোমার বউ তাকায় থাকে তোমার দিকে, তোমার হাসি মুখ দেখলে তোমার ঘরের সমস্ত দুঃখগুলো সে ভুলে যায়। তুমি যদি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করো তবেই তার দুঃখ ভুলে যায়। ওরে আল্লাহর গোলাম, কিন্তু তুমি যখন শোনো তোমার মা তোমার বউয়ের ব্যাপারে নালিশ দিল, খবরদার কথাটা ভালো করে মনে রাখবা। মা যদি স্ত্রীর বিরুদ্ধে নালিশ দেয়, মাকে ধমক দেবা না। আবার মায়ের কথায় স্ত্রীকেও শাসন করবা না। আবার স্ত্রীর কথায় মাকেও তুমি মন্দ বলবা না। কারণ মায়ের প্রতিও তোমার দায়িত্ব আছে, স্ত্রীর প্রতিও তোমার দায়িত্ব আছে। দুইটা শোনো, শোনার পরে ভাবো, এরপরে নিরপেক্ষ একটা পরামর্শ তোমার মাকেও দাও, তোমার বিবিকেও দাও। সরাসরি কইও না যে তোমার বউ তো এইটা বলছে, মা এখন তোমার এটা করা উচিত। বউকে বললো না আমার মা এটা চায় তুমি এটা করো, এমনি বলার দরকার নেই। নসিহত বলে দাও। মাকে বলো, মা শুনেছি হুজুররা বলে পুত্রবধূদের মেয়ের মতো দেখতে হয়, তুমি তো মেয়ের মতো দেখো, এটা আমার খুশির খবর। তোমার মা তোমার বউকে মেয়ের মতো দেখে না, তবু একটু বলতে সমস্যা আছে? মা আমি বড় খুশি তুমি আমার বউকে তোমার মেয়ের মতো আদর দিয়ে রাখো। বারবার যখন এটা বলতে থাকবা, তোমার মায়ের মধ্যে মনুষ্যত্ব বোধ জেগে উঠবে। ছেলেটা বারবার বলে আসলে তাহলে বউয়ের সঙ্গে আর আমি বেয়াদবি করতে পারি না। আর বিবিকে বারবার বলো, বিবি যেই মেয়েটা বাবার বাড়ি 16, 17, 18 বছর পর্যন্ত লালন পালন করলেন, তোমার সঙ্গে হঠাৎ করে কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কালেমার রশিতে, অদৃশ্য রশি, কালেমার রশি দিয়া তুমি তাকে বেঁধে ফেললা। তুমি যখন তার বাড়িতে গেলাম, বিবাহ সম্পন্ন হয়ে গেল, আকদ সম্পন্ন হয়ে গেল।